ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে, অসামাজিক কাজকর্ম যেগুলো চলছে এবং একের পর এক বয়ানবাজি যা হচ্ছে বাংলাদেশে, তাতে ভারত কিন্তু খুব একটা নিশ্চিন্ত নয় যে সেকেন্ড উইকে হয়তো নেক্সট মান্থের সেকেন্ড উইকে হয়তো ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারে। কারণ যৌথভাবে একটা ঠিক হয়েছিল, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। হয়তো নেক্সট মান্থের সেকেন্ড উইকে হয়তো ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারে। কারণ যৌথভাবে একটা ঠিক হয়েছিল, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন। সেনাবাহিনীর কর্তা কি তার ভাষণে বলেছিলেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। এখন সেই সময় যদি শেখ হাসিনা যদি দেশে না ফিরতে পারে, তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা হবে কি করে? ইনক্লুসিভ নির্বাচন হবে না। তার জন্যই ঠিক হয়েছিল থার্ড উইকে তিনি যাবেন। ফলে ভারতীয় সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন একটা হচ্ছে, সেটা সৈন্যকে ভেতরে ঢুকিয়ে দাও। তবে যাই হোক না কেন, শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন। কারণ ভারত এ ব্যাপারে দেরি করতে চায় না। এ ফয়সালা ভারত মার্চের মধ্যে করে দেবেই, সে যে কোনো প্রকারে হোক, সেটা মিলিটারি ইনভেনশন করে হোক অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাকে অংশগ্রহণ করিয়ে হোক। এখন গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ হবেই করে, তিনি তো এখনো প্রধানমন্ত্রী, তাহলে তাকে প্রধানমন্ত্রী পদে গিয়ে ইস্তফা দিতে হবে, ইস্তফা দিয়ে সংসদ ভাঙতে হবে, সংসদ ভেঙে তারপরে নির্বাচন ঘোষণা করতে হবে। এই তো হচ্ছে সংবিধানের নিয়ম। তা সংবিধানের বাইরে গিয়ে তো কিছু হবে না। আর এরা তো সংবিধানের বালাই মানে না। ওয়াকারুজ্জামান ক্ষমতা নেবেন, ক্ষমতা নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা অর্পণ করবেন, রাষ্ট্রপতি এই সরকারকে বরখাস্ত করবে, যদিও বরখাস্ত করার পিছনে লাথিবাল্লি চলে যাবে। শেখ হাসিনাকে ডেকে এনে সেটাকে দিয়ে তাকে প্রধানমন্ত্রীর আসনে বসানো। তারপর শেখ হাসিনা যদি মনে করেন না আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসবো, তিনি আবার নির্বাচন ঘোষণা করতে পারেন অথবা নাও করতে পারেন, তিনি চালাতে পারেন। সেটা তার ব্যাপার, নিজস্ব ব্যাপার, সেখানে ভারতবর্ষ কোনো কথা বলবে না। সেইটা হবে কি হবে না সেটা আরো 7 দিন বাদে বোঝা যাবে। তবে হ্যাঁ, মার্চের মধ্যে ভারত এটা ফয়সালা করে দেবে, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। ফয়সালা করে দেবে, সে ইনভেনশন করে হোক আর রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হোক, ফয়সালা একটা হবেই। এইবার ঠেঙ্গানি দেখবেন। 25 তারিখে উনি যে সতর্ক বাণী দিয়েছিলেন দেশবাসীর প্রতি, বিশেষ করে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ওপরে, মানে একটা বার্তা, তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছিলেন যে অনেক হয়েছে ভাই, এবার সামলে যাও। সমস্ত ধৈর্যের বাঁধ তোমরা ভেঙে দিয়েছো, একটা লেভেল অব্দি মানুষ সহ্য করে, তারপরে কিন্তু আর সহ্য করে না। জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে। যেটা উনি বলেননি সেটা আমি বলে দিলাম, জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে। তারপরে তার আগে তার কাছে কিছু বার্তা পৌঁছেছিল, সেই বার্তা পৌঁছানোর পরই তিনি অত্যন্ত ক্ষেপে যান। মানে তার কাজকর্ম সম্পর্কে প্রশ্ন উঠে গেছিল যে তিনি কি করতে চাইছেন, দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন নাকি দেশটাকে বাঁচাতে চাইছেন। যদি ধ্বংসের পথে নিয়ে যান তাহলে পরে তার একরকম ব্যবস্থা, আর যদি দেশটাকে বাঁচাতে চান তাহলে তাকে উদ্যোগী হতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে। উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্যপাতি পাওয়ার এবং কি কি হতে পারে, কবে কি হবে, তার পরিষ্কার একটা ব্লুপ্রিন্ট ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে। একদম কোথা দিয়ে কি হবে না হবে, কে কোথা দিয়ে ঢুকবে, কে কোথা দিয়ে সাহায্য পাঠাবে, কি হবে না হবে, সব ব্লুপ্রিন্ট ওনার সামনে রেডি করা আছে। আর ওনার বিরুদ্ধে যেগুলো আছে না এই সেনাবাহিনীর মধ্যে, সেগুলো কিন্তু সাবধান হয়ে যান। কারণ আপনারা যদি এখন সাবধান না হন তাহলে কিন্তু আপনাদের মানে সামনে কিন্তু কোর্ট মার্শাল নিশ্চিতভাবে অপেক্ষা করছে, এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম। কারণ
শেখ হাসিনা ফিরলে, প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি ফিরবেন, তখন কিন্তু এই ব্লু প্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও, জেনে রাখুন, আপনাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লু প্রিন্টের অংশের একটা অংশ তিনিও। ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে, তারা এই চেষ্টাটা আর করবেন না। যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন। তার থেকে আপনাদের সন্তানাদি রয়েছে, পরিবার রয়েছে, আপনাদের কেরিয়ার রয়েছে, আপনারা দেশের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। এই হিজবুত ফিজবুত কিন্তু এই পৃথিবীতে থাকবে না, এরা কেউ থাকবে না। সুতরাং কিসের পেছনে আপনারা ছুটছেন? ৭১-এর বিরোধিতা করে কোনো লাভ নেই, কারণ মানুষের চেতনার মধ্যে ৭১ ঢুকে গেছে, করে লাভ নেই। আর আপনারা যে ৭১-এর অস্বীকার করেন এটা বলছেন না, করার চেষ্টা করছেন, পৃথিবীর কেউ আপনাদের সমর্থন করবে না, কেউ করছে না। এবং সে মেসেজটাও কিন্তু পরিষ্কার ওয়াকারুজ্জামান কাছে চলে গেছে যে কেউ পৃথিবীর আপনার পাশে নেই, যারা রয়েছে আপনাকে সাহায্য করার জন্য তারা হচ্ছে এরা। তো আপনার সামনে এই পথ খোলা রয়েছে, আপনি এইভাবে এগোন, এইভাবে এগোলে পরে এই পথে আপনি সোজা গিয়ে আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন। দেশটা একটা জায়গায় পৌঁছাবে, স্থিতিশীলতা আসবে। ফলে তিনি একটা ব্লু প্রিন্ট নিয়ে এসছেন, সেই ব্লু প্রিন্ট অনুযায়ী আজকে থেকে কাজটা শুরু হবে। এই আপনারা যারা এই সমস্ত দুঃশাসন ঘুরে বেড়াচ্ছেন না সারা বাংলাদেশের বুকে, একেবারে মানে ত্রাস মাথিয়ে রেখে দিয়েছেন, এই আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে। আমি একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের যে সেনাবাহিনীর প্রধান যখন যাচ্ছেন, তিনি কিন্তু এই সময় এমনি যাচ্ছেন না, এর পেছনে কোনো কারণ রয়েছে। এবং আমি বলেওছিলাম, সবাই যখন বলছেন উনি পালিয়ে গেছেন, অমুক গেছেন তমুক গেছেন, আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম না, উনি ফিরে আসবেন, যথা সময়ে উনি ফিরে আসবেন। ফিরে এসছেন, একটু আগে ফিরে এসছেন এবং একটা মেসেজ নিয়ে এসছেন, এবং কোথা দিয়ে কি হবে না হবে ওনার কাছে জল ছবির মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এবং কাল থেকে আপনারা দেখতে পাবেন সেই কর্মকাণ্ড, এবং আগামী 10-15 দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে। বাংলাদেশ তাদের আর থাকার জায়গা নেই, তাদের জন্য অন্যত্র বাসস্থান তাদের খুঁজতে হবে। আর যদি বাংলাদেশে থাকে তাহলে বাকি জীবনটা অন্ধকার কারাগারে কাটাতে হবে। আমি এটা আজকে বলে দিয়ে গেলাম আপনাদের, শুধু আমার কথা সময় মতো আপনারা মিলিয়ে নেবেন। ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি, গদি উল্টোচ্ছে ইউনুসের। 25শে মার্চ 2:33। ঢাকা গদি উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনুস সরকারের। বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে? তুঙ্গে জল্পনা, সূত্রের খবর। সোমবারে জরুরি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।